আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বাদ। আসলে ডান দিক থেকে সকল বরকতময় ভালো কর্ম শুরু করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু তায়াম্মুনা ফি কুল্লি শাইইন ফি তারাজ্জুলিহি ফি তানাউলিহি ফি উমুরিহি কুল্লিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাজে ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন। চুল আঁচড়ানোর সময় ডান দিক থেকে শুরু করে এরপরে বামে, কাপড় পরার সময় ডান আগে এরপরে বামে, জুতা পরার সময় ডান পা আগে বামে, পাজামা পরার সময় সকল কাজে ঘরের থেকে বেরোতে ডান পা আগে দিয়ে বেরোনো, ঘরে ঢুকতে ডান পাটা আগে দিয়ে ঢুকা, এইভাবে সকল ক্ষেত্রে ডানকে আগে দেওয়া, ডান দিকটাকে আগে দেওয়া, ডান হাত আগে ডান দিকে শুরু করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। এর ভিতরে কিছু বিষয় রয়েছে যেখানে বাম হাত ব্যবহার রাসূলুল্লাহ অত্যন্ত আপত্তি করেছেন। তিনি ডান হাতে খেতে নির্দেশ দিয়েছেন, খাওয়ার জন্য বাম হাত ব্যবহারকে নিষেধ করেছেন। এটাকে কঠিন গুনাহ এবং মানে হারাম পর্যায়ের গুনাহ। এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সে বাম হাতে খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ডান হাত দিয়ে খাও না ভাই। তখন সে বলল, আমি তো ডান হাতে খেতে পারি না। অহংকার করে বলল, অর্থাৎ ডান হাতে খাওয়ার এটা অভ্যাস আমার নেই, বাম হাতে গেলে সমস্যা কি? আমি ডান হাতে খেতে পারি না, অর্থাৎ আমার ছোটবেলা থেকে আমি বাম হাতেই খেতে অভ্যস্ত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে বললেন, তুমি খেতে না পারো, তুমি ডান হাতে খেতে না পারো, অর্থাৎ বদদুয়া করলেন। এবং ওই মুহূর্ত থেকে এরপরে কখনো ওই ব্যক্তি ডান হাতটা নাড়াতে পারেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মের জন্য এত বড় নাখোশ হয়েছেন, আমরা অনেকেই বাম হাতে খাচ্ছি, অনেকে বাম হাতে চা খাচ্ছি, বাম হাতে দিচ্ছি, বাম হাতে নিচ্ছি, টাকা পয়সা নিচ্ছি, এগুলো ইসলামে আদবের যেমন খারাপ এবং বরকতিনতের বিষয় কখনো কখনো হারাম, কখনো কখনো সুন্নত নষ্ট করে। এখানে দুটো বিষয় আমাদের বুঝতে হবে। আমরা অনেক সময় মনে করতে এই ছোট ছোট বিষয় নিয়ে মোল্লারা এত বাড়াবাড়ি করে কেন, অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে। এখানে দুটো বিষয়। একটা বিষয় হলো যে ইসলাম আমাদের জীবনটাকে এমনভাবে সুন্দর করে, সচেতন, প্রশিক্ষিত করে তোলে। যেমন একজন যে ব্যক্তি জুডো, কারাটে ইত্যাদি প্রশিক্ষিত, আমি যখন সৌদি আরবে ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ি, আমার রুমমেট ছিলেন একজন ফিলিপিনো, ফিলিপিনো। তো ওরা ওই যেটাকে আমরা মাস্টার আর্ট বলি, বিভিন্ন এসে প্রশিক্ষিত, যুদ্ধ টুদ্ধ করেছে এক সময়। তো আমি এবং আমার বন্ধু কয়েকজনে মিলে আমাদের ডাইনিং হল থেকে খেয়ে আমাদের আবাসিক হলে যাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে। তো হঠাৎ আমার পাশ থেকে কোনো কারণ ছাড়াই আমার ওই বন্ধু, ফিলিপিনো বন্ধু, করে একটা চিৎকার করে হাতটা উঁচু করলো। তো আমরা খেয়ালও করিনি, তার প্রশিক্ষিত কানে শব্দ গিয়েছে এবং প্রশিক্ষিত হাত উঁচু করেছে। একটা দুষ্টু বাচ্চা পেপসির বোতল মারছিল, সে আর পেপসির বোতল হাতে লেগে পড়ে গেল, তার কিছুই হলো না। সে যেহেতু প্রশিক্ষিত, যে কোনো সময় সে প্রস্তুত থাকে, তো অটোমেটিক তার মন, মগজ, স্নায়ু এমনভাবে তৈরি হয়েছে, প্রস্তুত। কিন্তু আমি যদি কাউকে পেপসি মারতে দেখতাম, আমি এমন করতে করতে পেপসি আমাকে কপালে লাগতো, আমি আহত হয়ে যেতাম। তা এই ছোট ছোট সুন্নত পালনের মাধ্যমে আমাদের কাল্বটা সবসময় আল্লাহ সচেতন, কখনোই শয়তান কোনোভাবে ঢুকতে পারে না। এই সচেতন মানুষ নিজের জীবনে যেমন লাভবান হন, তার অন্তরে শয়তান প্রবেশ করতে পারে না। আর অচেতন মানুষ, যে এটা ছোট, এটা কি আছে গুরুত্বপূর্ণ, তার অন্তরটা গাফেল হয়ে যায়, শয়তান ক্রমান্বয়ে আস্তে আস্তে তাকে খারাপ করে ফেলে। যে আমরা ছোট্ট একটা বিষয়, আমরা বাম পা আগে দিতে পারি, ডান পা আগে দিতে পারি, কিন্তু ডান পাটা আগে দিলে একটা সুন্নত পালন হবে, আমরা সওয়াব পাবো। এই সওয়াবটা পাওয়ার জন্য আমার কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু আমি আল্লাহর জিকিরের সওয়াব পাচ্ছি, একটা সুন্নত পালনের সওয়াব পাচ্ছি। আর কখনো কখনো আমরা বাম হাতে খাবার খেলে বাম হাতে এটা গুনাহের কাজ হয়ে যাচ্ছে আমাদের জন্য। এই গুনাহটা আমি ডান হাতে গিয়ে দিলে আমার কোনো লস হতো না। শুধুমাত্র ব্যতিক্রম আছে দুটো বিষয়ে। একটা হলো যে আমরা ময়লা ইত্যাদির জন্য বাম হাত ব্যবহার করব, আর মসজিদ থেকে বেরোনোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন বাম পা আগে দিতে, আর মসজিদে ঢুকতে ডান পা, বাড়িতে ঢুকতেও ডান পা, বাড়ি থেকে বেরোতেও ডান পা আগে। কিন্তু মসজিদে ঢুকতে ডান পা আগে, মসজিদ থেকে বেরোতে বাম পাটা আগে। তার কারণ কি? কারণ আমরা মসজিদ থেকে বেরোতে চাচ্ছি না, মসজিদটা আমাদের আরো প্রিয় ছিল, অনিচ্ছা করে বেরোচ্ছি।